তারা মিস করছেন। আমি বিশ্বাস করি আগামী প্রোগ্রামের জন্য কেউ মিস না করেন, কারণ সেলিব্রেশন প্রোগ্রাম ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম। কারণ এরকম একটা দিন আপনারও আসবে, যারা সফল হতে চান, এরকম দিন আপনাদেরও আসবে। যাই হোক, আমরা কখনো কোনো প্রোগ্রাম মিস করবো না, প্রত্যেকটা প্রোগ্রামে ইম্পর্টেন্ট। কারণ দিন শনিবার থেকে রোববার পর্যন্ত প্রত্যেকটা দিন, আর প্রত্যেকটা দিনই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা দিনে সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায়। তো যাই হোক, আমি আমাদের প্রোগ্রামে চলে আসতেছি ইনশাআল্লাহ। আমি আবারও বলি, যাদের হাতে ফ্যান এবং নোটপ্যাড আছে নোট করে রাখবেন, কারণ আজকের প্রোগ্রামটা অবশ্যই জানেন অ্যাবাউট কোম্পানি নিয়ে আমাদের প্রোগ্রাম। আমি জানি যারা অতীতে এই প্রোগ্রামটা করেছেন তারা অবশ্যই নোট করছেন, তারা এখন শুধু লার্নিং করেন, শিখেন, যেন আগামীতে আপনারা নিজেরা এই পজিশনে এসে প্রোগ্রাম করতে পারেন। জি মামা, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। দেখা যাচ্ছে সব? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি আমার প্রোগ্রাম শুরু করতেছি ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম হচ্ছে অ্যাবাউট কোম্পানি নিয়ে, কারণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে থেকে শুক্রবার পর্যন্ত যে প্রোগ্রামগুলো হবে নোট করে রাখবেন। প্রথম হচ্ছে অ্যাবাউট কোম্পানি নিয়ে আমাদের আলোচনা হবে, এরপর হবে অ্যাবাউট বিজনেস নিয়ে, এরপর হবে অ্যাবাউট সিস্টেম নিয়ে, অর্থাৎ কোন সিস্টেমে আপনি ইনকাম করবেন, আবার কোন সিস্টেমে আপনি পজিশনে যাবেন। এরপর আমরা আলোচনা করব যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন করা প্রয়োজন। তারপর দিন আমরা আলোচনা করব কিভাবে আপনি শুরু করবেন কাজটা। সো প্রথম দিন থেকে যে ব্যক্তি কন্টিনিউ প্রোগ্রাম করবে আগামী শুক্রবার পর্যন্ত, আমি বিশ্বাস করি এর পরের দিন থেকে কিন্তু কাজ করতে পারবে। তো এই এক সপ্তাহ আপনারা কাজের পিছনে না দৌড়িয়ে, সময় নষ্ট না করিয়ে প্রত্যেকটা সময় কাজে লাগাবেন, শিখার পিছনে আপনি শিখবেন, বুঝবেন, জানবেন, এরপরে কাজটা শুরু করবেন। তো আমরা আসলে আলোচনা করব অ্যাবাউট কোম্পানি নিয়ে। প্লিজ নোট করবেন অ্যাবাউট কোম্পানি। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এটা ডাকসন থেকে আসছে। ডাকসন হচ্ছে একটা চাইনিজ ওয়ার্ড, একটা চাইনিজ শব্দ, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস। আমরা যেটাকে বলি ইংলিশে বলা হয় ট্রাস্ট, বাংলা হচ্ছে বিশ্বাস। তা আমরা এক কথা বলতে পারি যে ডিএক্সএন মানে হচ্ছে ট্রাস্ট, আর যদি বাংলা বলে থাকি তাহলে ডিএক্সএন হচ্ছে কি বিশ্বাস। আচ্ছা, যাই হোক, আমরা কোম্পানি সম্পর্কে একটু ধারণা পেয়েছি। ডিএক্সএন হচ্ছে বিশ্বাস। এখন ডিএক্সএনটা কোন দেশি কোম্পানি, অনেকে প্রশ্ন থাকতে পারে। ডিএক্সএনটা হচ্ছে, এটা একটা মালয়েশিয়ান কোম্পানি। এটা 1993 সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে 27 বছর যাবত, বর্তমানে 28 বছর হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে 28 বছর। 28 বছরে শুধু এমটাকে ডব্লিউ কমপ্লিট করছে, অর্থাৎ জাস্ট উল্টা করছে, চেঞ্জ করছে। তো 1993 সাল থেকে বর্তমানে 28 বছর যাবত কোম্পানিটা বিজনেস করতেছে, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে বিজনেস করতেছে। প্রশ্ন থাকতে পারে, যেহেতু মালয়েশিয়ান কোম্পানি, এটা কি মালাই, এই কোম্পানির নাম কি মালয়েশিয়ান, মালে অর চাইনিজ অর ইন্ডিয়ান? অর্থাৎ মালয়েশিয়ান, একটা চাইনিজ, যে কোম্পানির ওনার হচ্ছে চাইনিজ, উনি হচ্ছে, উনার নাম হচ্ছে ডক্টর ধাতু লিম। ওকে, ডক্টর কাকে বলে? ডক্টর যাকে বলা হয় যে গবেষণা করে তাকে ডক্টর বলা হয়, সায়েন্টিস্ট, বিজ্ঞানীদেরকে বলা হয় ডক্টর। আসেন, উনি কি নিয়ে গবেষণা করছেন? 1983 সাল থেকে 1993 সাল, এই 10 বছর, 10 ইয়ার্স, 10 বছর উনি গবেষণা করেছিলেন। অর্থাৎ আমরা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, অর্থাৎ আমাদের প্রোডাক্টের যিনি যে ভিত্তিটা হচ্ছে মাশরুম।
কোম্পানিতে আমরা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, যে প্রোডাক্ট গুলো উৎপাদন হয়ে থাকে 95% প্রোডাক্ট গুলো উৎপাদন হয়ে থাকে মাশরুম দিয়ে। তো উনি এই ডক্টর দাতুলি 10 বছর যাবত 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত 10 বছর পরীক্ষা করেছেন, অর্থাৎ গবেষণা করেছেন মাশরুমের বিষয়ের উপরে। তো আমরা আসলে মাশরুম সম্পর্কে একটু জেনে নিই। মাশরুম আমরা জানি, যখন আমরা মার্কেটে যাই, কোন একটা সুপার মার্কেটে যাই, গেলে দেখি বিভিন্ন ধরনের মাশরুম আছে, কোন একটা ছোট, কোনটা কালো, কোনটার উপরে অনেক কিছু আছে, যাই বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। তো মাশরুমটা আসলে পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, আমরা হয়তো অনেকে জানি না, বাট আজকে জানতে পারলাম। আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা যে কোনো জায়গায় দেখতে পারেন, গুগলে সার্চ করে বা বইতে দেখতে পারেন, 38,000 প্রজাতির মাশরুম আছে। এই 38,000 প্রজাতির মাশরুম থেকে 36,000 প্রজাতির মাশরুম, এটা হচ্ছে কি টক্সিন জাতীয়, অর্থাৎ বিষাক্ত মাশরুম। এই মাশরুম থেকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না। কারণ হচ্ছে কি এতে টক্সিন আছে, জীবাণু আছে, বিষাক্ত জিনিস, এগুলো ব্যবহার করা যাবে না। 38 থেকে যদি 36,000 চলে যায়, আর বাকি রয়েছে 2,000 মাশরুম। এই 2,000 মাশরুম থেকে উনি গবেষণা করে দেখেছেন যে 1,800 মাশরুম হচ্ছে ভেজিটেবল জাতীয়, অর্থাৎ সবজি জাতীয়, যেটাকে আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি। তার মধ্যে যে আর বাকি রয়েছে 200 মাশরুম। এই 200 মাশরুমের ভিতরে উনি পরীক্ষা করে দেখেছিলেন যে 200 মাশরুমের ভিতরে মেডিসিন, অর্থাৎ ঔষধি গুণাগুণ আছে, যেটাতে ঔষধি গুণাগুণ আছে। এই 200 মাশরুম থেকে উনি একটা টিস্যু আকারে, অর্থাৎ কি করে টিস্যু আকারে উনি 6টা মাশরুম, 6 মাশরুম উনি খুঁজে পাইছেন, যে 6টা মাশরুমের ভিতরে একটা মানুষের বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন লাগে, অর্থাৎ যত অসুস্থ হলে যে জিনিসগুলো প্রয়োজন, অর্থাৎ মেডিসিন জাতীয়, ডাক্তারের কাছে যেন না যাওয়া লাগে, সেই জন্যই উনি এই 6টা মাশরুমটাকে একটা মাশরুমে পরিণত করেছেন, যেটা নাম দিয়েছেন 6টা থেকে একটাকে পরিণত করেছে, যার নাম দিয়েছিলেন গ্র্যানোডার্মা মাশরুম। অনেকে বলবে 6টা মাশরুমকে একটা মাশরুমে কিভাবে পরিণত করেছেন? কারণ হচ্ছে আমরা জানি টিস্যু বলতে কি বুঝি, টিস্যু মানে কলপ করা। যেমন বড়ই গাছে যদি আপনি পেয়ারা গাছের কলপ করেন, গাছ কিন্তু একটা, ফল কিন্তু দুইটা ধরবে যদি আপনি একই গাছে কলপ করেন। তদ্রূপ এই 6টা মাশরুমকে উনি কি করছে, একটা মাশরুমে পরিণত করছে, যাকে নাম দেওয়া হচ্ছে গ্র্যানোডার্মা মাশরুম। এই গ্র্যানোডার্মা মাশরুম দিয়েই উনি আমাদের 95% প্রোডাক্ট গুলো কি করে উৎপাদন করে থাকে। আর আমরা এই 95% প্রোডাক্ট গুলা, অর্থাৎ গ্র্যানোডার্মা মাশরুম গুলার যে প্রোডাক্ট গুলা, ডিএক্সএল এর যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা, আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা নিয়ে আমরা বিজনেস করে থাকি। আসেন আমি আরো একটু পরিচিত হয়ে নিই, যেহেতু আজকে যারা অ্যাটেন্ড করেছেন ম্যাক্সিমাম লোক হচ্ছেন যারা নিউ ডিস্ট্রিবিউটর, অর্থাৎ নতুন ডিস্ট্রিবিউটর হয়েছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু আপনারা আজকে এখানে অ্যাটেন্ড করেছেন, অবশ্যই অ্যাটেন্ড করেছেন ইনকামের জন্য, অর্থাৎ আপনার একটা ইনকাম সোর্সের প্রয়োজন, কাজের পাশাপাশি একটা ইনকাম করার প্রয়োজন, আপনার ফ্যামিলিটাকে ডেভেলপ করার জন্য, অথবা নিজেকে ডেভেলপ করার জন্য, যাই বলি না কেন ইনকামের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। যেহেতু আমরা এখানে ইনকামের উদ্দেশ্যে এখানে আসছি, তো আমরা দেখবো আসলে পৃথিবীতে কত ধরনের ইনকাম আছে। আমরা যদি চোখ বন্ধ করে দেখি, তাহলে দেখবো যে পৃথিবীতে নানান ধরনের ইনকাম আছে। কারণ এটা আপনি চোখ বন্ধ করে দেখতেছেন কি, কেউ কনস্ট্রাকশনে কাজ করে ইনকাম করে, আবার কেউ মুদি দোকানে ব্যবসা করে ইনকাম করে, কেউ ডাক্তারি পেশায় নিয়োজিত চেম্বার ওপেন করেও ইনকাম করে, কেউ যায় দেখেন কোনো একটা জায়গায় চাকরি করেও ইনকাম করে। তার মানে আমরা জানি চোখ বন্ধ করলে দেখি বিভিন্ন ধরনের ইনকাম। আবার যখন আমরা চোখটা খুলি তখন আসলে দেখতে পাই কি জানেন, চোখটা খোলার পরে দেখা যায় যে পৃথিবীতে মানুষ 2 ধরনের ইনকাম করে। একটা হচ্ছে স্থায়ী ইনকাম, অর্থাৎ স্থায়ী আয়, আরেকটা হচ্ছে অস্থায়ী আয়। মাই ডিয়ার ফ্রেন্ড, একটু লক্ষ্য করুন, আমরা এই সম্পর্কে আজকে একটু জেনে নিই
স্থায়ী আয় এবং অস্থায়ী আয়টা কি? স্থায়ী আয়টা হচ্ছে যে আপনি একটি কাজ শুরু থেকে সমাপ্ত হওয়া পর্যন্ত, কমপ্লিটলি শুরু থেকে সমাপ্ত হওয়া পর্যন্ত করবেন। এরপরে আপনি যদি কাজটা ছেড়েও দেন আপনার ইনকাম আসবে, অথবা আপনি যদি দুনিয়া থেকে মারাও যান, দুনিয়া থেকে চলেও যান, তারপরে আপনার জেনারেশন এই ইনকামটা করবে, সেটা হচ্ছে স্থায়ী আয়। আর অস্থায়ী আয়টা কি? অস্থায়ীটা হচ্ছে, তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে যদি উদাহরণ দিয়ে থাকি, তাহলে অস্থায়ী আয়টা কারা করা যায় এই জিনিসটা একটু জেনে নিই। যেমন আমরা যারা চাকরি করি, মাই ডিয়ার ফ্রেন্ড, লক্ষ্য করুন, আমরা যারা চাকরি করি, যে কোনো জায়গায় চাকরি করি, যে কোনো কোম্পানিতে চাকরি করি, আমরা যদি চাকরি শেষ করে দিই, অর্থাৎ আমাদের কাজ শেষ করে চলে আসি, তাহলে আমরা যদি কোম্পানিতে থাকি তাহলে ইনকাম আছে। যদি কোম্পানি থেকে কাজটা ছেড়ে দিই, বিদায় দিয়ে দিই যে আর কোম্পানিতে কাজ করবো না, তাহলে আমার ইনকাম শেষ। একটানা 10 বছর যদি ওই কোম্পানিতে চাকরি করেন, তারপরে ইনকাম আপনাকে আর দেবে না, কারণ আপনার সাথে রিলেশন শেষ। যতদিন চাকরি করছেন সম্পর্ক ততদিন ছিল। আমি আপনাদেরকে আরো একটা বলতেছি, আপনি যদি বাংলাদেশও চলে যান, মালয়েশিয়া অথবা সৌদি, দুবাই, কাতার থেকে বাংলাদেশে চলে যান, যে কোনো দেশ থেকে, আপনার আর ওই কোম্পানি আপনাকে ইনকাম দেবে না, কারণ রেমিটেন্স আর আসবে না মাই ডিয়ার ফ্রেন্ড, কারণ সমাপ্ত, রিলেশন শেষ। এরপর আসেন যারা পেশাজীবী। পেশাজীবী, আসেন পেশাজীবী বলতে আমরা কি বুঝি? কারণ মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এর হচ্ছে পেশাজীবী। একজন ডাক্তারের কথা চিন্তা করেন, সে যদি তার চেম্বার যদি ওপেন না করতে পারে তাহলে ইনকাম পাবে না, অর্থাৎ রুগী যদি না দেখতে পারে একজন ডাক্তার, তাহলে তার ইনকাম থাকবে না। একজন শিক্ষকের কথা চিন্তা করেন, সে যদি দীর্ঘ 4 মাস বা 6 মাস স্কুলে না যায়, তাহলে তার ইনকাম থাকবে না, কারণ স্কুল থেকে তার বহিষ্কার করবে, সে শিক্ষক হোক, ডাজন্ট ম্যাটার। তার মানে একই অবস্থা, কাজ আছে তো পয়সা আছে, কাজ নাই তো পয়সা নেই। আসেন আমরা যারা অনেক বড় বড় ব্যবসায়ী, আমরা যারা কি করি, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা করি, তাদের অবস্থা একই মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, যদি আপনি দোকানটা বন্ধ রাখেন, ইনকাম নাই। আবার যদি মনে করেন দোকানটা খোলাই রাখলাম, আমার স্টাফ আছে, স্টাফ যদি সেখানে দুর্নীতি করে, একটা টেনশন আপনার ভিতরে আছে। আপনি চাইলে 1 মাস বা 15 দিন বা 1-2 মাসের জন্য আপনি চাইলে কোনো একটা দেশে ভ্রমণ করতে যাইতে পারবেন না, কারণ কি? আপনার দোকান এখানে আছে, আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট, অনেক টেনশন মাই ডিয়ার ফ্রেন্ড। এক অবস্থা, দোকানের জাব বন্ধ থাকবে, দোকান ক্লোজ থাকবে, ইনকাম বন্ধ। তাহলে আমরা এক কথায় বলতে পারি, অস্থায়ী আয়টা হচ্ছে যে আপনি যতদিন পেশায় থাকবেন, যে পেশায় থাকেন না কেন, আপনার ইনকাম আছে, আপনি নাই, ইনকাম শেষ। তাহলে আমরা একটু দেখি স্থায়ী ইনকামটা কারা করে থাকে। সর্বপ্রথম কথা বলবো একজন বাড়িওয়ালা। বাড়িওয়ালা, দেখেন বাড়িওয়ালা কিভাবে স্থায়ী ইনকাম করে। আপনার কাছে যত টাকা আছে বা আপনি শ্রম দিয়ে টাকা দিয়ে যাই করেন, বাড়িটা শুরু থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত বাড়িটা করবেন একবার। কমপ্লিট হওয়ার পরে আপনাকে কখনো আর এই বাড়িটার পিছনে তাকাইতে হবে না, এটা কমপ্লিট ডান। এরপরে যদি বাড়িটা বানা দেন, প্রতি মাসে একটা ইনকাম পাবেন। আপনি যদি দুনিয়া থেকে চলেও যান, বাট আপনার এই ইনকাম কিন্তু আপনার জেনারেশন পাচ্ছে, নেক্সট জেনারেশন পাচ্ছে। তার মানে এই বাড়িটা যতদিন থাকবে আপনার জেনারেশন টু জেনারেশন ইনকাম পাবে। দিস কল ইজ রয়্যালটি ইনকাম, স্থায়ী আয়। 2 নম্বর হচ্ছে বাড়িওয়ালা ইনকাম করে, এরপর লেখক, কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক, এরা কিন্তু স্থায়ী ইনকাম করে থাকে। দেখুন কিভাবে, একজন লেখক একটা বই লেখে একবার, একজন কবি সে কবিতা লেখে একবার, একজন গায়ক সে গান গায় একবার, একজন নায়ক ছবি করে একবার। তো মজার ব্যাপারটা হচ্ছে, এই যে লোকগুলা লেখক, গায়ক, কবি, এই যে লোকগুলো, এগুলো কিন্তু একবার করে যায়, শুরু থেকে প্রচুর পরিশ্রম করে, কমপ্লিট করে। 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 5 বছর লাগুক, 10 বছর লাগুক, শুরু থেকে প্রচুর পরিশ্রম করে কমপ্লিট করে। এই কমপ্লিট করার পরে যতবার এই বইটা
অথবা তার এই ছবিটা পাবলিশড হয় ততবারে সে ইনকামটা পাচ্ছে। তাহলে চিন্তা করুন, রবীন্দ্রনাথ ঠাকুর আজকে কত বছর আগে মারা গেছে, আজকে আপনি কেন তাকে স্মরণ করেন, কেন তার কবিতাটা পড়েন? কারণ এটা পাবলিশড হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাই, কাজী নজরুল ইসলাম কিন্তু নাই, কিন্তু তার ফ্যামিলিতে একটা ইনকাম যাচ্ছে। দিস কল ইজ রয়্যালিটি ইনকাম। এরপর আসেন আর কারা করে, এরকম বহুত লোকই কিন্তু ইনকাম করে রয়্যালিটি ইনকাম। আমরা চাইলেই কিন্তু অর্থের অভাবে বাড়িওয়ালা হতে পারি না, আমরা চাইলেই কিন্তু লেখক, সাহিত্যিক, কবি, নায়ক, গায়ক হতে পারি না। আমরা চাইলেই কিন্তু ডিএক্সএন অর্থাৎ ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমে কাজ করেও আমরা সে রয়্যালিটি ইনকাম করতে পারি, স্থায়ী ইনকাম করতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড। তার মানে আমরা ডিএক্সএন এ বিজনেস করেও স্থায়ী ইনকাম করতে পারি। তো আমি বলবো সবাইকে, আজকে যারা এখানে অ্যাটেন্ড করেছেন তারা প্রত্যেকে আমি জানি ডিএক্সএন এর মেম্বার হয়েছেন, অর্থাৎ ডিএক্সএন এর রেজিস্ট্রেশন করেছেন। তো আমি আশা করি আগামী কালকের প্রোগ্রামগুলো আপনারা কন্টিনিউ করবেন। আমরা আগামী কালকে আলোচনা করব অর্থাৎ ডাইরেক্ট সেলস মার্কেটিংটা কি এবং ডিএক্সএন মার্কেটিংটা কিভাবে করে থাকে, অর্থাৎ বিজনেস কিভাবে তারা পরিচালনা করে, আমরা সে সম্পর্কে আগামী কালকে আলোচনা করব। অর্থাৎ অ্যাবাউট বিজনেস নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে বিজনেসের পরবর্তীতে আমরা চলে যাব অ্যাবাউট ইনকাম নিয়ে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা কন্টিনিউ ভাবে আমাদের প্রোগ্রাম আগামী শুক্রবার পর্যন্ত করবেন। অর্থাৎ আপনি কিভাবে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমে ইনকাম করবেন, কোম্পানি আপনাকে কিভাবে ইনকাম দিবে এবং কিভাবে পজিশন দিবে, এটা নিয়ে আমরা আলোচনা করব 3 নম্বর দিনে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।